এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। গোটা রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা, দফায় দফায় হচ্ছে বৃষ্টি। দাবদাহের হাত থেকে স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। আগামী 7 দিন টানা বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল রাতে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বাংলাদেশেও রয়েছে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপটি এই মুহূর্তে গুসকরা, দুর্গাপুর, সোনামুখী, বর্ধমান, বাঁকুড়া, বিষ্ণুপুর, কুতুলপুর এই অংশে অবস্থান করছে, যার ফলে পশ্চিমের জেলাগুলি সহ উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজকে বৃষ্টি হবে 2 বর্ধমান জেলা, পাশাপাশি বীরভূম জেলা, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি আজকে বৃষ্টি শুরু হয়েছে বাংলাদেশের উপকূলবর্তী জেলা ফটিকছড়ি উপজেলা, চিটাগং, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, কুতুবদিয়া, সেনবার্গ এই অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম এই অংশগুলিতেও ব্যাপক হারে বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপটির কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুর গতিবেগ সেটা বৃদ্ধি পেয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক হারে দমকা হাওয়া শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে। ব্যাপক হারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি মালদা, কোচবিহারে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তাছাড়াও আজকে 2 বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিম বর্ধমান সহ ঝাড়গ্রাম এবং দক্ষিণ বীরভূমের বিভিন্ন এলাকায় আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিও হতে পারে কিছু কিছু এলাকায়। এর পাশাপাশি মুর্শিদাবাদ সহ নদিয়া জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ দিনভর বৃষ্টি রয়েছে। বেলা যত বাড়বে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, অর্থাৎ উপকূলবর্তী জেলা সহ উপরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে। তো আসুন দেখে নিব আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব বর্ষার বৃষ্টি কেমন হবে, কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ উপকূলবর্তী জেলা সহ উপরের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। এদিকে ভারী বৃষ্টি হবে বর্ধমান, মেমারি, দাসঘর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, ধানবাদ এই অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজ মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় প্রবেশ করে গিয়েছে, তার ফলে আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে। আজ উপকূলবর্তী 2 24 পরগনার বিভিন্ন এলাকা যেমন গোসাবা, নামখানা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি, দীঘা, কাঁথি এই সমস্ত এলাকাতে ভারী বৃষ্টি হবে। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। বাংলাদেশের উপকূলবর্তী জেলা সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ফটিকছড়ি উপজেলা, চিটাগং, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, কুতুবদিয়া, সেনবার্গ বাংলাদেশের এই উপকূলবর্তী এলাকাগুলিতে তুমুল ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজ সকাল থেকেই। আজ এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ পেরিয়ে বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আজ থেকে উপকূলবর্তী জেলা সহ পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান এবং বীরভূম জেলায় আজ থেকে বৃষ্টির মাত্রা
মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু নিম্নচাপটি ধীরে ধীরে বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আজ দিনভর বৃষ্টি রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, যেমন বিহার, ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে কোচবিহার, বর্ধমান, এই জেলাগুলিতে তুমুল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালের দিকে ভারী বৃষ্টি হবে কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, আমতা, বাগনান, কোলাঘাট, তুমলুক, পাঁশকুড়া, এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বেলা যত বাড়বে বৃষ্টির মাত্রা ততই বাড়তে থাকবে দুই বাংলায়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আজ থেকেই শুরু হচ্ছে ভারী বৃষ্টি। এই বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী জেলায় দিয়ে। আগামী 7 দিন টানা বৃষ্টির সম্ভাবনা, একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ভূভাগে প্রবেশ করে গিয়েছে। উপকূলবর্তী জেলা সহ উপরের জেলাগুলিতে তুমুল হারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে দুই বাংলায়। আজ থেকে দুর্যোগের মাত্রা বেশি থাকবে দুই বাংলায়।